আজ ১২ রবিউল আউয়াল, পবিত্র ঈদে মিলাদুন্নবী। ৫৭০ খ্রিস্টাব্দের এই দিনে জন্ম নেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩২ খ্রিস্টাব্দের একই দিনে তিনি ইন্তেকাল করেন। কোরআন তেলাওয়াত সহ নফল ইবাদতের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ঢাকা, চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছে জশনে জুলুসের। দিনটি উপলক্ষে আলাদা বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দর্শক, রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাহফুজ কামাল। মাহফুজ, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি হাইকোর্ট মাজার প্রাঙ্গণ যেটি রয়েছে সেখান থেকে আমরা আবারও বায়তুল মোকাররম উদ্দেশ্যে যাব। সকাল থেকে আমরা দেখছি ঈদ উপলক্ষে কিন্তু জাতীয় মসজিদ বায়তুল মোকাররম থেকে শুরু করে প্রেস ক্লাব হয়ে হাইকোর্ট হয়ে আবারও সচিবালয় হয়ে 0 পয়েন্ট হয়ে বায়তুল মোকাররমে গিয়ে এই জশ্নের জুলুস শেষ হচ্ছে। আসলে অনেকেই এই জশ্নের জুলুসে অংশ নিচ্ছেন, বিভিন্ন সংগঠন, বিভিন্ন মাদ্রাসা, বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে আসলে এই র্যালি বা শোভাযাত্রা বা আনন্দ মিছিল বা জশ্নের জুলুস যেটা বলা হয় সেটি পালিত হচ্ছে। আমরা একজনের সাথে কথা বলি, তিনি আরও হয়তো বিস্তারিত আমাদের বলতে পারবেন। আজকে এই ঈদ উল মিলাদুন নবী আপনাদের দেশবাসীর উদ্দেশ্যে কি বার্তা থাকবে? দেশবাসীর উদ্দেশ্যে একটা বার্তা থাকবে হচ্ছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলমানদের নবী তা না, বরং রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত দুনিয়ার জন্য রহমত ছিলেন। এবং আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তো সমস্ত দুনিয়ার জন্য তিনি শান্তি নিয়ে এসেছিলেন এবং তার নীতির আলো যেই যেই জায়গায় পৌঁছেছে সমস্ত জায়গায় শান্তির আলোয় আলোকিত হয়েছে এবং আজ আমরা বিশ্বে এটা দেখেছি। তো সুতরাং তার শুভাগমনে সারা দেশবাসীর উচিত বেশি বেশি শুকরিয়া আদায় করা, খুশি প্রকাশ করা। কারণ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রতি যদি আমরা তাকাই, তারাও তাদের যে ধর্মের ধারক বাহক ছিলেন তাদেরকে নিয়ে তারা খুশি উদযাপন করে। সুতরাং ইসলাম সবার চেয়ে মহৎ, সবার চেয়ে বড় এবং রাসূল ইসলাম সবার জন্য। এজন্য আমাদের কথা হলো, সমস্ত দুনিয়ার মানুষের জন্য যেহেতু তিনি শান্তি এনেছিলেন, সুতরাং তার জন্মে আমাদের আরো বেশি খুশি হওয়া দরকার। এবং সেটা অনৈতিক মাধ্যমে না, হারাম কোনো পন্থায় না, বরং সুন্নাহ পদ্ধতিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে নেকির মাধ্যমে এগুলো করা উচিত। ধন্যবাদ আপনাকে। যেটি বলছিলেন, নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ বা যে বিষয়গুলো রয়েছে সেটি লালন করে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। এবং আজকের এই ঈদ উল মিলাদ উপলক্ষে রাজধানী শুধু না, সারা দেশেই এই জশ্ন জুলুস পালিত হচ্ছে। মাহফুজ, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঈদে মিলাদুন্নবীর শোভাযাত্রার খবর জানাতে রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহফুজ কামাল। দেশি পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি প্রাউন সসের বস।